ছি, তোমার নাকে সর্দি, তার চোখে পিচুটি লেগে আছে। কুকুরটি আমার জুতোর উপর লালা ফেলেছিল, খাবারের গন্ধেই আমাদের লালা পড়েছিল। তো এই যে কথাগুলি তোমরা ডেইলি লাইফে হয়তো অনেক শুনে থাকবে বা বিভিন্ন সময় বলেও থাকো। তো এই কথাগুলিকে কিভাবে তোমরা ইংরেজিতে বলবে আজকের এই ক্লাসে সেটাই শেখাবো। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, আর নতুন কেউ থেকে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো শুরুতে যেই সেন্টেন্সটির কথা বললাম, ছি, তোমার নাকে সর্দি, তো এটা সাধারণত আমরা ঘৃণা প্রকাশ করি কথাটার মধ্য দিয়ে। তো সামনে যদি কেউ থাকে তার নাকে সর্দি, যেটা শীতকালে খুবই কমন একটা বিষয়, তো ছি, তোমার নাকে সর্দি, এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইউ। এটি একটি ইন্টারজেকশন, অর্থাৎ আবেগসূচক অব্যয়। তো এই অব্যয়টি দিয়ে সাধারণত ঘৃণা প্রকাশ করা হয়ে থাকে। তো ইউ এ booger is on your nose. You a booger is on your nose. ছি, তোমার নাকে সর্দি। তো পরের সেন্টেন্স, ঘায়ের খোসাটি তুলো না, ব্যথা লাগবে। মানে অনেক সময় দেখে থাকবে যদি কোথাও কেটে যায় বা ঘা হয় এবং সেটা যখন শুকোয় তার উপরে একটা আস্তরণ থাকে, যেটাকে আমরা বলি খোসা, ঘায়ের খোসা। তো অনেক সময় পুরোপুরি না শুকোলে যদি সেটা তোলা হয় যন্ত্রণা হয়। তো ঘায়ের খোসাটি তুলো না, ব্যথা লাগবে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ডোন্ট পিক, ডোন্ট পিক দ্য স্ক্যাব। তো এই স্ক্যাব শব্দটির অর্থই হচ্ছে ঘায়ের খোসা বা ক্ষতের খোসা। তো ডোন্ট পিক দ্য স্ক্যাব, ইট উইল বি পেইনফুল। ডোন্ট পিক দ্য স্ক্যাব, ইট উইল বি পেইনফুল। অথবা এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি ডোন্ট পিক দ্য স্ক্যাব, ইট উইল হার্ট। তাহলে ঘায়ের খোসাটা তুলো না, ব্যথা লাগবে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডোন্ট পিক দ্য স্ক্যাব, ইট উইল বি পেইনফুল। পরের সেন্টেন্স, তার চোখে কিছুটা পিচুটি লেগে আছে। মানে ঘুম থেকে ওঠার পর যেটা হয়ে থাকে অনেক সময়, পিচুটি লেগে আছে, বা আমরা অনেক সময় বিভিন্ন অঞ্চলে বলে থাকি চোখের কেতুর। তো কেতুর লেগে আছে বা পিচুটি লেগে আছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হ্যাজ অথবা হি হ্যাজ এ লিটল আই গাং। শি হ্যাজ আ লিটল আই গাং, তার চোখে কিছুটা পিচুটি লেগে আছে। অথবা শি হ্যাজ আ লিটল আই বাক, অর্থাৎ যার অর্থ পিচুটি। তো যে কোনো শব্দ আমরা এখানে ব্যবহার করতে পারবো। পরের সেন্টেন্স, খাবারের গন্ধে তার লালা পড়েছিল, খাবারের গন্ধেই। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য স্মেল অফ দ্য ফুড, দ্য স্মেল অফ দ্য ফুড মেড হিম ড্রুল। দ্য স্মেল অফ দ্য ফুড মেড হিম ড্রুল, অর্থাৎ খাবারের গন্ধেই তার লালা পড়েছিল, মুখ দিয়ে। পরের সেন্টেন্স, কুকুরটি আমার জুতোর উপরে লালা ফেলেছিল। খুব বিরক্তিকর একটা বিষয় যে আমার জুতোর উপরে লালা ফেলেছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য ডগ ড্রুলড The dog drooled all over my shoes. The dog drooled all over my shoes. কুকুরটি আমার জুতোর উপরে লালা ফেলেছিল। তো এর আগে, অর্থাৎ যে লাস্ট ক্লাসটি আমি নিয়েছিলাম সেই ক্লাসে ভুলবশত একটি ওয়ার্ডের স্পেলিং মিস্টেক হয়ে গিয়েছিল। তো তার জন্য দুঃখিত। সেখানে NEAD, অর্থাৎ এটা ভুল স্পেলিং লেখা হয়ে গিয়েছিল।
সঠিক যেটা স্পেলিং হবে KNEAD, নিট, অর্থাৎ আটা বা ময়দা মাখানো। তো এই সঠিক স্পেলিংটি তোমরা এটি কারেকশন করে নিবে। তো পরের সেন্টেন্স, সেই সুস্বাদু খাবারের কথা ভেবে আমার লালা পড়ছে, মানে খাবারের কথাটা ভাবনার মধ্যে আসাতে লালা পড়ছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? I am drooling. I am drooling at the thought. I am drooling at the thought of that delicious food. I am drooling at the thought of that delicious food. সেই সুস্বাদু খাবারের কথা ভেবেই আমার মুখ দিয়ে লালা পড়ছে। পরের সেন্টেন্স, এই শ্যাম্পু খুশকি দূর করে, মানে এই যে শ্যাম্পুটা এটা দিয়ে খুশকি দূর হয় বা দূর করে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? This shampoo removes dandruff. This shampoo removes dandruff. এই শ্যাম্পু খুশকি দূর করে। পরের সেন্টেন্স, খোলের কারণে তার কান ব্যথা, মানে কানের মধ্যে খোল জমেছে বা নোংরা জমেছে। তো এই খোলের কারণে তার কান ব্যথা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? He has ear pain caused by earwax. He has ear pain caused by earwax. খোলের কারণে তার কান ব্যথা।